কি ভাবছেন আমি কোথায় গেলাম? এত আয়োজন, এত সবকিছু, কোথায় আসছি? আমি আমার মায়ের বাসায় আসছি। আজ আমি আমার মায়ের বাসায় যাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাই কি ভাবতেছেন আমি কোথায় বেড়াইতে যাচ্ছি? আজ আমি আমার মায়ের বাসায় যাচ্ছি। হঠাৎ আপনারা এই কথা শুনে হয়তো বলতে পারেন, আমার আম্মা তো মারা গেছে, তো আমি কোথায় যাই? শুধু মা মারা গেছে না, আমার আর একটা মাও আল্লাহ আমাকে দিছে। আর আমার সেই মা আমাকে এত ভালোবাসা দিছে যে সেই ভালোবাসার ঋণ আমি কোনোদিনও শোধ হতে পারবো না। এই যে হচ্ছে আমার আঙ্কেল, আঙ্কেল আমাকে অনেক ভালোবাসে। আঙ্কেলকে সালাম দিচ্ছিলাম, সেইখান থেকে ভিতরে গেলাম। ভিতরে সবার সাথে দেখেন আমার ভাইরা কেউই সেরকম তৈরি ছিল না। একটা অনুষ্ঠান ছিল জন্মদিনের, সেই অনুষ্ঠানে গেছিলাম। সবাই কিন্তু তৈরি হয়ে পারে নাই, আমি সর্বপ্রথম গেলাম। ভাইয়ের বিটাকে কোলে নিচ্ছি, ভাইয়ের বিটা কোলে যাবে না, সে অনেক কান্নাকাটি করে দিছে। এই হচ্ছে আমাদের মেজো ভাই আর ছোট ভাই। এরপরে পাশে আছে মামা, মামাতো বোন, আর এদিকে আছে আমাদের ছোট্ট বোন তিশা। সবাই তিশার জন্য দোয়া করবেন। আর আমার রাফি দেখেন কত আদর পাচ্ছে এখানে এসে। আর এদিকে আছে জামাই বেটা, জামাই বেটা শ্বশুর বাড়ি আইসে দেখেন শালি শালা বউ সবাইদের থুয়ে খাইতে শুরু করে দিছে। আল্লাহ, শ্বশুর বাড়ি এসে বলে মানুষ এইভাবে খায়। আর তার ছেলে দেখেন এদিকে বেলুন দুইটা নিয়ে খেলা করতেছে। আমার রাফি কিন্তু অনেক খুশি, কেননা সে তার নানা বাড়ি আসছে। আর তাকে আমি সবসময় বাসায় বলি যে তোমার নানু নেই, নানু নেই। এই কথাটা শুনে আন্টি অনেক কষ্ট পায়। এই হচ্ছে মেজো ভাবি। মেজো ভাবি বলছে আমাকে নিবা, কিন্তু ক্যামেরায় নিবা না। আর এই যে কে জানেন, এই হচ্ছে আমার মা। যে মা আমাকে, আমার গর্ভধারী মা মারা যাওয়ার পরে সে একটা কথাই বলছে আমাকে যে আজ থেকে আমি তোমার মা। তুমি মনে করবা যে আমি তোমার মা। আমার সুখ দুঃখ সবকিছুই আমার মা বোঝে। আর কিছু হলেই আমার মা আমাকে ফোন দিয়ে নিয়ে আসে। বাসায় কিছু হোক বা না হোক, তার মেয়েকে চাই। এরপর তো মা আমাকে বলল হালকা একটু নাস্তা দিছি, খেয়ে নাও। আমি বললাম আপনি খাবেন না? বলতেছে না। আল্লাহ দেখেন, এদিকে আমি নাস্তা শেষ করতে পারলাম না, জামাই বেটা নাস্তা কইরাই ঘুমাচ্ছে কি আরামসে। আল্লাহ, শ্বশুর বাড়ি এসে কি ঘুম। এখন ঘুম থেকে উঠে দেখে আমি তার ভিডিও করি। এখন বলতেছে তুমি আমার ভিডিও করতেছো কিসের জন্য? আমি বললাম শ্বশুর বাড়ি এসে যে মশে তাও দিয়ে ঘুমাচ্ছ, এটা যদি ভাইরাল না করি তাহলে হবে? তখন বলতেছে করো করো করো, ভিডিওই করো। যাই হোক, চলে আসলাম খাওয়ার এদিকে, কারণ আমি আজকে অনেক ব্যস্ত ছিলাম। যেহেতু আপনারা সবাই জানেন যে আমি জব করি, তখন আমি অনেক ব্যস্ত ছিলাম। কিন্তু আমার মা আমাকে দাওয়াত দিছে, আমি না যেয়ে আর পারিনি। তাই ব্যস্ততার কারণে আগে ভাগেই খেয়ে নিছিলাম। আর বিরিয়ানি হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট খাবার। এখানে মা কাচ্চি বিরিয়ানি রান্না করছিল বাবুচ্চ দিয়ে। বড় ভাবির ছোট ছেলের জন্মদিন ছিল। আর এদিকে আমার রাফি অনেক দুষ্টুমি করতেছিল, আমাকে খাইতে দিচ্ছিল না। ওর মামা মামি, ওর নানা নানু সবাই ওকে কোলে নেবে, কিন্তু ও কারোর কাছে যাবে না। ও তো আর মার খাওয়াটা নষ্ট করবে, কারণ ও তো খাইতে পারে না। ও আমার খাওয়াটা নষ্ট করতেছে। বলেন এটা কি ঠিক? আমি জানি এটা ঠিক, কারণ মা হতে হলে অনেক কষ্ট সহ্য করতে হবে। এরপর খাওয়া শেষ, এখন আমার চলে যাওয়ার পালা। তাই আমি আমার মার কাছে গেলাম। মার কাছে যে মাকে সালাম করলাম, করে মার সাথে কথা বলতেছিলাম। তখন আমার এই মা আমাকে বলতেছিল আজ না গেলে হয় না, আর একটা দিন তুমি আমার কাছে থেকে যাও। সবাই বলতেছিল আপু আপনি কেক না কেটে কিভাবে যাবেন, আজ আমাদের এখানে থেকে যান। ওদিকে আঙ্কেল এসে বলতেছে থাকতে, এদিকে মা বলতেছে থাকতে, সবাই থাকতে বলতেছে। কিন্তু আমি তো আসলে অনেক ব্যস্ত ছিলাম, চলে আসব। এদিকে মেজো ভাই খাবার উঠাচ্ছে, যেহেতু বাসা ভরা অনেক মেহমান, সবাইকে খাইতে দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, মেহমানদের বাসায় আনলে অবশ্যই আপ্যায়ন করতে হবে। এটাই হচ্ছে আগে আমার, তারপরে হচ্ছে বাকি সব। আর আমি চলে যাওয়ার জন্য আমি তৈরি হচ্ছিলাম। আর আমার রাফিকে তার নানু ভাই
সালামি দিল, ঈদ সালামি। যদিও আমার ভিডিওটা ঈদের সময় করা হয়েছিল, কিন্তু সময়ের কারণে দিতে পারিনি। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।